ভাগ্য খারাপ হলে যা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ আমিও ভালো আছি। চলো বরাবরের মতো ঘুরতে ভালোবাসি, তাই আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে প্রচণ্ড গরম এবং রোদ ছিল, তাতে কি ঘুরতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে। ইতালিতে স্টেশনে লাইন ক্রস করতে হলে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে ওপাশে যেতে হয়, কেননা ইতালিতে উপর দিয়ে লাইন ক্রস করা নিষেধ। তো চলে আসলাম আন্ডারগ্রাউন্ড হয়ে আমাদের প্ল্যাটফর্মে। এসে দেখি পুরো স্টেশনই ফাঁকা। আমাদের সাথে যে ছোটো ভাইরা যাবে তারা দেখে ওরা আগে এসে বসে আছে। আপনাদের ভাবে তাদেরকে একটু চমকে দেওয়ার জন্য পিছন থেকে যায় একটু ভয় দেখালো। এত তাড়াহুড়ো করে আসলাম স্টেশনে, এসে দেখে আমাদের যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা আসতে 1 ঘন্টা লেট। তাই আর কি একটু ভিডিও বানালাম, সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। অবশেষে আমাদের ট্রেনটা চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠে পড়ব। ইতালিতে ট্রেনগুলো অনেক সুন্দর, ইতালিতে ট্রেন জার্নি করতে আমার খুব ভালো লাগে। তাই আর দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে উঠে একটু ভিডিও শ্যুট করলাম, পরিবেশটা অনেক ভালো ছিল। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্থান, রাজবাড়ি বা জমাদার বাড়ি যেটাকে বলা হয়। আগেই বলেছিলাম ভাগ্য খারাপ হলে যা হয়। এসে দেখি ভিতরে প্রবেশ করার যে গেটটা সেটা বন্ধ হয়ে গেছে। সেটা আসলে খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু আমরা আসতে দেরি করে ফেলেছি, তাই আমরা আর ভিতরে ঢুকতে পারছিলাম না। তাতে কি হয়েছে, বাইরে পরিবেশটা খারাপ ছিল না, তাই সবাই মিলে বাইরে একটু ভিডিও শ্যুট করলাম, ফটোশ্যুট করলাম, সব মিলে ভালোই লাগছিল। তারপরও মনটা একটু খারাপ ছিল, ভিতরে ঢুকতে পারছিলাম না। আসলে ভিতরে কী ছিল সেটা দেখা হলো না। তো পরবর্তী কোনো একদিন আবার আসবো এবং ভিডিও করব, আপনাদের সামনে তুলে ধরবো আসলে ভিতরে কী আছে, ভিতরের পরিবেশটা কেমন। তো সেই পর্যন্ত বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।